মাধ্যমিক পরীক্ষার্থী ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি প্রশ্ন সেট 5 ভৌত বিজ্ঞান, মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ভেরি শর্ট কোশ্চেন। তোমরা জানো যে ভেরি শর্ট কোশ্চেনে টোটাল 21টি প্রশ্ন আসে। এখানে কিন্তু ভালো করে পড়ালেখা করলে 21 মার্ক পাওয়া যায়। আমি তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত আসা, আমি 2017 কেন বললাম, 2017 থেকেই তোমাদের এই সিলেবাসটা শুরু হয়েছে, অর্থাৎ আগের 2016 বা 15 এই সমস্ত সিলেবাস একটু আলাদা ছিল। কাজেই তোমাদের সেই সিলেবাসের জন্মলগ্ন থেকে অর্থাৎ 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল এসকিউ শর্ট কোশ্চেন, এসকিউ দ্বারা শর্ট কোশ্চেন বুঝে শর্ট কোশ্চেন প্রশ্নের সমাধান আমি এক এক করে দেখাবো। আর তার এই নিরিখে আজকে দেখাবো 2025 এবং 24 সালের মোট 42টি। কেন 42টি? অর্থাৎ প্রতি বছরে 21টি করে শর্ট কোশ্চেন এরকম আসে। 42 মার্কের 42টি এসকিউ প্রশ্ন, আর যেখানে গাণিতিক বিশ্লেষণ থাকবে সেখানে গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের আগে বলছি ভৌতবিজ্ঞান 2024-25 সালে শর্ট কোশ্চেনের গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর দেখাবো। আর প্রতিটি বোর্ডে 21টি, যেটা আমি বলেছি আর দ্বিতীয়বার বলবো না। এই কারণে দুইটা ইয়ারে 21 যোগ 21 অর্থাৎ 42টি ছোট প্রশ্ন আছে। তা আমরা প্রথমেই যদি দেখি 2025 সালের প্রশ্ন। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন, 2.1 এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? এটা 1 নম্বরের প্রশ্ন। তা আমরা যদি একটু উত্তরটা দেখি। হ্যাঁ, তোমার একটু এখানে এই প্রশ্নটা একটু 19-20 আছে। হ্যাঁ, হয়তো দেখা গেছে এই সেটটা আলাদা। তারপর আমি তোমাদের এই প্রশ্ন কিন্তু একই আছে, যেমন তেজস্ক্রিয়তার এসআই একক। হ্যাঁ, এককটি কি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তারপরে 235 ইউরেনিয়ামের, আর এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা 92 থেকে একটি বিটা কণা নির্গত হলো। পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক 1 একক বেশি হয়। অর্থাৎ পরমাণুর ক্রমাঙ্ক বলতে এখানে 92 ছিল, সেটা হয়ে যাবে 93। হ্যাঁ, তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে একটি কণা যখন নির্গত হয় বিটা কণা, তখন পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। এরপর 2-3 নম্বর যে প্রশ্নটা, এই দেখো 2-7 এটা এসেছে, অর্থাৎ এই সেটটা আর এই সেটের প্রশ্ন টোটালি একটু 19-20, কিন্তু সকল প্রশ্ন আছে। এই যেমন এইটা, এই দুটো প্রশ্নের উত্তর আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এরপরে 2-2 যেটা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। জার্মান সিলভার উপস্থিত ধাতু, এই জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে নিকেল। তারপরে তোমার ইউরেনামত্তর মৌল, এটা হচ্ছে তোমার কি, এটা প্লুডিয়াম, তাই না? তারপরে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক। তারপরে পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম, যেটা আমি আগের ভিডিওতে পর্যায় সারণী দেখিয়েছি। যাই হোক, পদার্থ বিবৃতিটি সত্য না মিথ্যা তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। এটা 2-3 নম্বর, কিন্তু প্রশ্ন অনুসারে হয়তো 19-20 অন্য নম্বরে থাকতে পারে। এটা সত্য। যেমন আমি যদি বলি জারণ বিজারণ, এটা সত্য মিথ্যা, এটা কিন্তু তোমার এই প্রশ্নটা হয়তো এখানে অন্য একটা নম্বরে আছে। যেমন এই যে নিচের বিবৃতিটি সত্য, আর এই যে এটা মিলানো, ঠিক আছে, 2-8 2-9। হ্যাঁ, এরপরে 2-10 অ্যাসিড মিশ্রিত জল, সম্ভবত এটাই। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ভালো করে মনে রাখবে। পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য? লেখো। চিনির জলীয় দ্রবণ, ইথানল, এবং অ্যাসিটিক অ্যাসিড। তো এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এটা এমসিকিউর মতোই। তাহলে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সূত্র মনে আছে তো, CH3COOH। এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হলে কপার সালফেটের জলীয় দ্রবণ বিয়োজিত হয় কিউপ্রিক আয়ন, অর্থাৎ কপারের দুটো প্লাস, এবং সালফেট আয়ন অর্থাৎ সালফেটের দুটো মাইনাস, হ্যাঁ, উৎপন্ন করে। ধনাত্মক তড়িৎগ্রস্ত কপার 2+ আয়ন লোহার চামচের প্রতি আকৃষ্ট হয়ে চামচের গায়ে এসে ইলেকট্রন গ্রহণ করে নিশ্চয়ই তো কপার পরিমাণ উৎপন্ন করে এবং লোহার চামচের গায়ে জমা হয়। এরপর আমরা দেখব, আর এই প্রশ্নটা আছে কিন্তু এখানে নিচের, যেমন কই
অ্যাসিড মিশ্রিত জল এইটা। এরপরে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ টিনের, হ্যাঁ এটা এসে গিয়েছে আমি বলেছি। কি ঘটবে যদি লোহার, তারপর দেখি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? সূক্ষ্ম লৌহ চূর্ণ। শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম কার্বাইড যোগ নাইট্রোজেন, কি আসবে? ক্যালসিয়াম, হ্যাঁ সায়ানাইড। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? থার্মিট পদ্ধতিতে ফেরাস, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এই চারটি প্রভৃতি ধাতুর অক্সাইড থেকে ধাতুগুলো নিষ্কাশিত করা হয়। যেটা আমরা যদি প্রশ্নটা দেখি হেবার পদ্ধতিতে, যেইটা শূন্যস্থান পূরণ এটা দেখিয়েছি। থার্মোর পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এরপর নিচের কোনটি জৈব যৌগটি ইউপ্যাক নাম লেখো। উদাত্ত যৌগটির ইউপ্যাক আমরা কার্বন অনুসারে যদি বলি, হ্যাঁ মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ এটা কি প্রোপেন। কিন্তু ব্রোমিনটা কততম অবস্থানে আছে? 1 2 3, 2তম অবস্থানে ব্রোমিন আছে। তাই টু ব্রোমোপ্রোপেন, টু ব্রোমোপ্রোপেন। আশা করি বুঝতে পেরেছো। এবার অথবার প্রশ্ন যদি আমি বলি, অবস্থানগত আইসোমারিজম বা হ্যাঁ সম সমবয়বতার উদাহরণ দাও। একই আণবিক গঠন বিশিষ্ট যৌগসমূহ একই কার্যকারী গ্রুপ বা প্রতিস্থাপক গ্রুপের কার্বনের শৃঙ্খলে অবস্থানের বিভিন্নতার জন্য যে সমবয়বতার সৃষ্টি হয় তাকে অবস্থান গঠিত সমবয়তা বলে। উদাহরণ, এখানে 3টি কার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ প্রোপাইল অ্যালকোহল এটা। হ্যাঁ তাহলে সংকেত দ্বারা একই সঙ্গে নর্মাল প্রোপাইল অ্যালকোহল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রকাশ করা যায়। ওই কার্যকারী গ্রুপের অবস্থানে বিভিন্নতার জন্য সময়াভাব দুটি সৃষ্টি হয়েছে। যেমন এখানে 1 2 3 এভাবেও দিতে পারি, অথবা এখানে 1 2 3 নম্বরে ওইটা আছে 3 নম্বর অথবা 1 নম্বর, যেটাই বলি এটাকে নর্মাল প্রোপাইল অ্যালকোহল বলবো। আবার ওয়েস্টটা যখন 1 2 নম্বরে থাকবে তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে দুটোর নাম ভিন্ন এবং কার্যকারিতাও ভিন্ন। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? 2-9, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। টেট্রাফ্লুরোইথিলিন, এটার সংকেত হচ্ছে F2C, তারপরে ডাবল বন্ড CF2। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রোপোস্ফিয়ার বা ক্ষুদ্র মণ্ডলে। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা ডবলসন এককে প্রকাশ করা হয়। রেফ্রিজারেটর থেকে নির্গত হ্যাঁ গ্রিনহাউস গ্যাসটির নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন। 2-11 হয়ে গেল। হ্যাঁ এটা আগে পরে কিন্তু বলছি আমি, তুমি প্রশ্নটা মিলিয়ে দেখবে আগে পরে উত্তরগুলি কিন্তু আছে। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা? চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হবে, এটা মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা। তা এসটিপিতে অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। তো এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর যে সংখ্যা 6.023 × 10⁻23। সুতরাং এসটিপিতে 16 গ্রাম গ্যাসের অণুর সংখ্যা হবে কত? অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে, 3.011 10⁻23। এভাবে তোমরা উত্তর দেবে, অর্থাৎ মেইনলি এখানে 2 দিয়ে ভাগ করতে হবে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? হ্যাঁ নিচের বিবৃতি সত্য না মিথ্যা? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক। 3 × 1.2 × 10⁻⁻15 পার ডিগ্রি সেলসিয়াস সমান এত হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের আলফা বিটা গামার সূত্র। আলফা সমান β/2 গামা/3, দ্যাট মিনস গামা সমান 3 আলফা। তাহলে বিবৃতি সত্য, অর্থাৎ 3 গুণ। বিবর্তক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। আলোক রশ্মি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য সেনের সূত্র প্রযোজ্য নয়? 0 ডিগ্রির জন্য। এর পরের প্রশ্ন, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। এরপরে তোমার 220 ভোল্ট এবং 100 ওয়াট ভালভের রোধ কত? তা রোধ যদি আমরা জানি, আমরা যদি মেইনটা জানি P দিয়ে, P সমান V²/R, এটা আমরা জানি। V²/R, এই সূত্রটা মনে রাখবে। তাহলে R সমান হবে কি? এই Rটা নিচে চলে যাবে, অর্থাৎ R সমান V²/P, V²/P। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দেবো।
তারপরে উত্তর লিখবো। যেমন ভিস্কোয়াসে 220 স্কোয়ার, যেহেতু এই যে 220 স্কোয়ার, তারপরে বাই 100, তারপরে এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো, 22 × 484 ওহম, উত্তর হবে 484 ওহম। এই ছিল তোমাদের প্রথম 2025 সালের প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাবো 2024 সালের সেই ভেরি শর্ট কোশ্চেন, গাণিতিক বিশ্লেষণ সহ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় 21টি ভেরি শর্ট কোশ্চেনের প্রশ্ন আসে। ভিডিওটিতে 21+21 অর্থাৎ 2025-এর 21টি এবং 2024-এর 21টি, টোটাল 42 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যদি যাই 1 নম্বরের প্রশ্ন, ক্লোরিন পরমাণু, হ্যাঁ সিএল, ওজোন অণুর অক্সিজেন বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। 1 নম্বরের প্রশ্ন বলেছে। তাহলে ক্লোরিন পরমাণু ও ওজোন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাতে বলছে। ক্লোরিন সক্রিয় প্লাস ওজোন, তারপরে ক্লোরিন অক্সাইড ও অক্সিজেন। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ারে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ারে। এগুলি মনে রাখবো সুন্দর করে। তারপর কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? হ্যাঁ, আপাতন কোণ, আমরা যদি 206 দেখি, আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? তাহলে কোণ পরিবর্তন হবে না, মাধ্যমের প্রতিসারাঙ্ক আপাতন কোণের উপর নির্ভর করে না। উত্তল লেন্স থেকে এফ এবং 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এর প্রতিবিম্ব 2f এর চেয়ে বেশি দূরে অবস্থিত। একটি বর্তনীতে 6 ওহম এবং 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলো। বর্তনীর তুল্য রোধ কত? এখানে আমরা যদি বলি 6 ওহমকে এভাবে প্যারালাল লিখবো, 1/RP সূত্র বসাবো। আমি অঙ্কটা এখানে দেখিয়ে দিচ্ছি। 1/RP সমান 1/6 প্লাস 1/3। তারপরে এটাকে যদি আমি লসাগু করি, 6 হবে লসাগু, তাহলে 1 প্লাস 3 × 2 = 6, 2, অর্থাৎ এখানে কত হবে? 3/6। তাই কাটাকাটি করলে 1/2। তো এখন 1/RP সমান 1/2, সুতরাং শুধু আরপি কি হবে? সুতরাং শুধু আরপি হবে হলো 2, আর এর সাথে 1 ওহম শ্রেণী সমবায় আছে। তাহলে ফাইনালি যে রোধ হবে সেটা হচ্ছে 2 + 1 অর্থাৎ 3 ওহম। 2 + 1 সমান 3 ওহম। তাহলে এই 3 ওহমটাই কিন্তু এখানে করে দেওয়া আছে। তারপর বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখে কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তারপর নিয়ন্ত্রিত শৃঙ্খলে বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নিউক্লিয়াসের চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, নিউক্লিয় সংযোজন আগে নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয়ার সংযোজনের জন্য প্রয়োজনীয় উচ্চ উষ্ণতা সৃষ্টির জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। যেমন নোবেল গ্যাস হচ্ছে তোমার রেডন। তারপরে ইনভার হচ্ছে কি? একটি সংকর ধাতু, একটি সংকর ধাতু। তারপর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে কি? সিজিয়াম। তারপরে জিঙ্ক প্লাস কার্বন সমান জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড, কার্বন দ্বারা বিজোড়ন, অর্থাৎ এটা। এরপরে আমরা চলে যাব 2-12 নম্বর। জল ও বেনজিনের মধ্যে কোনটি পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়? জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? অ্যানোডে। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও ডিসি, এসি ও ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এটা ডিসি, ডাইরেক্ট কারেন্ট। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণে বিয়োজিত হয় হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে উৎপন্ন করে। এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। তা হাইড্রোজেন ক্লোরাইড এবং জল সমান হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড। এরপরে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। জৈব সারের ইউরিয়া এবং সংকেত হচ্ছে CONH2. তারপরে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে, সেটা তার সংকেত হলো কি? সিলভার সালফাইড। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া। তারপরে C2H6O অর্থাৎ কার্বন দুটো, মিথেন ইথেন হবে। সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকারীমূলক যুক্ত যৌগ চিহ্নিত করা হয় তার নাম লেখো। যেমন ইথাইল অ্যালকোহল C2H5OH, আবার ডাইইথাইল ইথার CH3O CH3, ডাইইথাইল ইথার দুটো আলাদা আলাদা। এরপরের প্রশ্ন, এলপিজি এর মূল উপাদান গঠনমূলক সংকেত লেখো। তো এলপিজি মূলত মিথেন ইথেন প্রোপেন বিউটেন, মূলত এলপিজি।
এখানে C4H নর্মাল বিউটেন, তাই তো। C4H কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ মূলত C4H10, ঠিক আছে, H10। এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, চারটা যদি কার্বন থাকে তাহলে সেটা হয় বিউটেন, তাই না, নর্মাল বিউটেন। তারপর 1 1 2 2 টেট্রা, হ্যাঁ, ব্রোমো, ব্রোমো ইথেন, এবং গঠনমূলক সংকেত লেখো। তাহলে টেট্রা বলতে হ্যাঁ মনো ডাই ট্রাই টেট্রা, তাহলে একটা দুটো তিনটে চারটা, 2 2 বলেছে, 1 1 বলেছে। হ্যাঁ, তাহলে এখানে এটাই হচ্ছে 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু পরীক্ষা হলে যে 21 মার্কের প্রশ্ন আসে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাবে, এবং পরপর সমস্ত অর্থাৎ 2017 থেকে 2025 সালের সকল প্রশ্ন যদি সমাধান করো তাহলে দেখা গেছে তোমরা এখানে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।